नमस्कार बंधुरा माम्पिस रान्नाघरे सबाइके स्वागत। आज के आमी बेगुनेर एकटी रेसिपि निये हाजिर हयेछि। एटी सम्पूर्ण निरामिष एकटी रेसिपि, खूब सहजेई बाड़ीते आपनारा एटा बानिये फेलते पारबेन। खेते भीषणই भालो लागे। भालो लागले बंधुदेर साथे शेयार करे देबेन। ताहले देखे निन आमी किभाबे बानाच्छि बेगुनेर एई रेसिपिटी। एटा बानानोर जोन्नो सबार प्रथमे आमी निये नियेछि 3টে बेगुन। बेगुनगुलोके माझखान दिए केटे निয়েছি। আমি এখানে লম্বা লম্বা বেগুনগুলো নিয়েছি আর ধুয়ে নিয়ে বেগুনটাকে তারপরে কেটেছি। এরপর বেগুনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে বেগুনের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশে যায়। রেখে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে গরম করে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো একে একে। দু মিনিট পর বেগুনগুলোকে আমি উল্টে দিচ্ছি। বেগুনের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। অন্য পিঠটা ভাজার জন্য আবারও রেখে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বেগুনগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে এরপর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। ওই বেগুন ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পেস্ট করে রাখা আদা। আদাটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প চিনি আর পরিমাণ মতো নুন। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। টক দইটাকে আমি আগের থেকেই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। টক দইয়ের সাথে মশলাটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম অল্প জল। জলটাকে দিয়ে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলোকে খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন বেগুনের গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে গেছে। দিয়ে দিলাম অল্প কিছুটা ধনেপাতা কুচি। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেছে আমার আজকের বেগুনের এই রেসিপি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। এটা আপনারা গরম ভাত, রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।